আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। মূলত ভাস্তার বিয়ে উপলক্ষে হলুদ হচ্ছে। চলুন বিয়ে উপলক্ষে কিছু আমরা কথা বলি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে মন্তব্য করবেন যে আসলে আমার কথাটা কতটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর দৃষ্টিতে বিবাহ বিবাহ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু দুজন মানুষের মধ্যে সম্পর্ক নয়, বরং একটি পবিত্র চুক্তি যা সমাজে শৃঙ্খলা, ভালোবাসা, দায়িত্ববোধ সৃষ্টি করে। ইসলাম বিবাহকে অত্যন্ত মর্যাদা দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে ও বাণীতে বিষয়ের অসংখ্য দিক নির্দেশনা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ আমার সুন্নাত, আর যে আমার সুন্নত থেকে বিমুখ থাকবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বুখারী ও মুসলিম এই হাদিস দ্বারা তিনি বলেছেন যে বিবাহ শুধুমাত্র পার্থিব সম্পর্ক নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক উপায়। তিনি আরও বলেছেন, তোমাদের মধ্যে যারা সামর্থ্য আছে সে যেন বিবাহ করে, কারণ বিবাহ দৃষ্টি নত করে এবং লজ্জাস্থান হেফাজত করে। বুখারী শরীফ এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পাপ থেকে বিরত থাকতে এবং নৈতিক জীবনযাপনের শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের বিবাহের মাধ্যমে দায়িত্ব, ভালোবাসা, সুন্নাহ ভর্তি সহানুভূতি, পারিবারিক বন্ধনের উদাহরণ স্থাপন করেছেন। তিনি স্ত্রীদের প্রতি সদয় ব্যবহার করতে বলেছেন এবং বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে। তিরমিজি ইসলাম বিবাহকে শুধু শারীরিক বা সামাজিক বন্ধন নয়, বরং আর্থিক শান্তি ও ভালোবাসা উৎস হিসাবে দেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তার জন্য নিদর্শন সমূহের মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। সূরা আর রুম 21 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের মাধ্যমে সমাজের নৈতিকতা ও পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধ প্রতিষ্ঠা আহ্বান জানিয়েছেন। উদাহরণ, বিবাহ ইসলামের শুধু ভালোবাসার সম্পর্ক নয়, এটি এক মহান ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহকে উৎসাহিত করেছেন, কারণ এর মাধ্যমে ব্যক্তি যেমন শান্তি ও নিরাপত্তা পায়, তেমনি সমাজেও স্থিতিশীলতা আসে। তাই মুসলমানদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুসারে বিবাহের জীবন গঠন করা এবং তার সুন্নাহকে অনুসরণ করে সুখী পরিবার গড়ে তোলা। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে এবং আমার কথাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।